আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আজ আমরা কথা বলবো এক বরকতময় রাত নিয়ে, শবে বরাত। এই রাত হলো ক্ষমা, রহমত, রিজিক এবং তাকদিরের সিদ্ধান্তের রাত। অনেকেই এই রাতে দোয়া করে, কিন্তু জানেন কি, এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না। আজকের এই ভিডিওতে জানব শবে বরাতের রাতে এমন 4টি আমল যা করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দোয়াটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দোয়া। শবে বরাতের গুরুত্ব। শবে বরাত মানে মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাতে আল্লাহ বান্দাদের দিকে দৃষ্টি দেন এবং বহু মানুষকে ক্ষমা করে দেন। তিরমিজি। এই রাতে ফেরেশতারা আল্লাহর আদেশে মানুষের তাকদিরের কাগজ লিপিবদ্ধ করেন। তাই এই রাত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুযোগ। প্রথম আমল, খাঁটি তওবা ও ইস্তেগফার। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো খাঁটি অন্তরে তওবা করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম। এই রাতে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের সব গুনাহ স্মরণ করুন, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, লুকানো গুনাহ, প্রকাশ্য গুনাহ। আল্লাহর সামনে কান্না করে বলুন, হে আল্লাহ, আমি আর সেই গুনাহে ফিরব না। আমল 2, বেশি বেশি নফল সালাত আদায়। এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করুন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত পারেন। নামাজ শেষে বলুন, ইয়া আল্লাহ, এই নামাজ তোমার সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ইবাদতের জন্য দাঁড়ায়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এই নামাজের মাধ্যমে আল্লাহর নিকট আপনার হৃদয় নরম হয়ে যাবে, আর নরম হৃদয় থেকে করা দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না। আমল 3, কুরআন তিলাওয়াত ও দরুদ শরীফ। এই রাতে কুরআন তিলাওয়াত করুন, অন্তত 1 পারা বা যতটা সম্ভব। বিশেষ করে বেশি বেশি দরুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। যত বেশি দরুদ পড়বেন, তত বেশি দোয়া কবুলের দরজা খুলে যাবে। আমল 4, কান্না ভেজা দোয়া ও মোনাজাত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, মন থেকে কান্না করে দোয়া করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এই রাতে দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য। দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, মৃত আত্মীয়দের জন্য মাগফিরাত চান। আপনার জীবন, পরিবার, রিজিক, রোগ মুক্তি, হেদায়েত ও আখিরাতের সফলতার জন্য বলুন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। ইয়া আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করো। ইয়া আল্লাহ, আমার ভবিষ্যৎ সুন্দর করে দাও। যে দোয়া চোখের পানি নিয়ে করা হয়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। এই বরকতময় রাতে আমাদের সব গুনাহ ক্ষমা করে দাও, আমাদের অন্তরকে পবিত্র করে দাও, আমাদের দোয়াগুলো কবুল করে নাও, আমাদের নামকে সৌভাগ্যবানদের তালিকায় লিখে নাও, আমাদের জীবনকে ইসলামের আলোয় সুন্দর করে দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরও ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে পারেন। শবে বরাতের এই রাতে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।